হ্যালো ভিউয়ার্স, মেডিসিন নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যান্টি স্কার জেল। এই অ্যান্টি স্কার জেলটির বাজার বা প্রস্তুতকারক কোম্পানিটি হচ্ছে বাজারে সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমরা জানবো এই অ্যান্টি স্কার জেলটি কী কারণে ব্যবহার করা হয়ে থাকে বা তার কার্য, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, ডোজ, গর্ভাবস্থায় ও স্তনদানকালে মায়েরা এই জেলটি ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের ওষুধ সম্পর্কে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে থাকেন। এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। অ্যান্টি স্কার জেল, এখন আমরা আলোচনা করব এই জেলটি কী কারণে ব্যবহার করা হয়ে থাকে বা তার কার্য ও নির্দেশনা। বিশেষ করে ফোড়া ও আঘাতের পর সৃষ্ট ক্ষতচিহ্ন দূর করার ক্ষেত্রে এই জেলটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। অস্ত্রোপচারের পর সৃষ্ট ক্ষতচিহ্ন দূর করতেও এই জেলটি নির্দেশিত। সিজারের পর কাটা দাগ দূর করতে এই জেলটি নির্দেশিত। বিশেষ করে বলতে গেলে এই অ্যান্টি স্কার জেলটি মাতৃত্বকালীন অর্থাৎ অস্ত্রোপচারের পর বা সিজারের পর কাটা দাগ দূর করতে এই অ্যান্টি স্কার জেলটি বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। তো এই জেলটি কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে এগুলি। ডোজ বা ব্যবহার বিধি, এখন আমরা আলোচনা করব এই অ্যান্টি স্কার জেলটি ব্যবহার বিধি বা ডোজ। বিশেষ করে বলতে গেলে এই অ্যান্টি স্কার জেলটি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে আক্রান্ত স্থানে প্রতিদিন একবার আলতোভাবে মালিশ করে দিতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এখন আমরা আলোচনা করব এই অ্যান্টি স্কার জেলটি ব্যবহার করার ফলে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আর এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে চুলকানি দেখা দিতে পারে, জ্বালা পোড়া দেখা দিতে পারে ইত্যাদি। এই সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মাঝে দেখা যায় না, মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে মায়েরা এই জেলটি ব্যবহার করতে পারবে কিনা। গর্ভাবস্থায় ও স্তনদানকালে মায়েদের যদি বেশি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই জেলটি ব্যবহার করতে পারবে। সতর্কতা, প্রত্যেকটি ওষুধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন বা ব্যবহার করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।